এবারের ফসলটা যেন ঠিক থাকে। উপরওয়ালার কাছে তাই প্রার্থনা করো সীতা। বৌলার বিয়ের জন্য নতুন শাড়ি আর দুটি গরুর বাচ্চা লাগবে। সবই তো এই জমির হাত ধরেই করতে হবে আমাদের। তুমি যা চাও তাই হবে। ওপরওয়ালা আমাদের পরিশ্রম কখনো বৃথা যেতে দেবে না, দেখবে এবারেও দেবে না। এসো এসো, একটু জল খাও। দেখো, এ জমিতে ফলানো আমাদের কষ্টের ফসলই মিষ্টি লাগে বেশি। হ্যাঁ, পরিশ্রমের পরেই এই যে শান্তি, এটাই তো আমাদের সম্পদ। এবারের বাঁধটা তো মজবুত করা হয়েছে পঞ্চায়েতের তরফ থেকে, তাই বন্যা আসার সম্ভাবনা কম। হুম, রেণুকা দিদি তো প্রতিশ্রুতি দিয়েছেন এবার বন্যা আসবে না। চলো আরেকটা চাষ করে তারপর বাড়ি গিয়ে দুপুরের খাবার খাবো। ওইদিকে দেখো তো, নদীর জল যে বেশ ফুলে উঠেছে। কিছু হবে না, বাঁধ তো আছেই। এটা শুধু বর্ষার জল আর জোয়ারের জন্য হচ্ছে। আর আর ওই যে বাঁধ, হায় হায়, বাঁধ ভাঙছে, হায় হায়, বাঁধ ভেঙে গেছে। শিগগির ছাদের সিঁড়ি বেয়ে উপরে ওঠো, মই লাগানো আছে, মই বেয়ে উঠে যাও, নিচে থেকো না। আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। না, আমাদের জানতেই হবে বাঁধের টাকায় কি করলো ওরা। বাঁধ যদি ভালো হবে তবে এত দ্রুত ভাঙলো কি করে? রামলাল দা, রামলাল দা, তুমি তুমি আর সীতা দিদি কোথায় রামলাল দা? ও রাজেন, সীতা পাশের বাড়িতে আছে, কোনো মতে বেঁচে আছি আমরা। কিন্তু এটাই কি বেঁচে থাকা? দেখো, আমার সব সম্বল শেষ হয়ে গেছে, চারিদিকে শুধু এই কাদা। আরে ভাঙা লাঙল দেখে অসম্ভব কষ্ট হচ্ছে। শুধু আপনার না দাদা, পুরো নিচু পাড়া তলিয়ে গেছে, কিন্তু ও পাড়ার দিকে এক ফোঁটাও জল যায়নি। এ রেণুকার বাড়ি তো দূরে, তার নতুন বাঁধের জোরেই জল শুধু আমাদের দিকে মোড় নিল। কি বলছো? বাদ তো সবার জন্য, রেণুকাদি বলেছিলেন যে। তিনি যা বলেন আর যা করেন তা তো এক নয়, জানোই তো। সে বাঁধের টাকা কোথায় গেল ভাবো। কাঠ আর বালুর বদলে খড় ব্যবহার করা হয়েছে, একটা ঝড়েই সব ভেসে গেল। তা কি করে সম্ভব? পঞ্চায়েতের টাকাগুলো কোথায় গেল? পঞ্চায়েত? ওই একটি মানুষই তো পঞ্চায়েত, বাকিরা সব ভয় পায়, অথবা তার দলে ভিড়েছে। টাকার গন্ধ পেলেই মানুষ কি না করে। মানে আমাদের সর্বনাশটা ঠিকাদারি করার সময় করা হয়েছিল। রেণুকাদি, আপনি এলেন অবশেষে এই দুর্যোগে আমাদের দেখতে। আহা, কি যে করবো ভাই, আমি কি আর উপরওয়ালা যে বন্যা থামাবো? সরকারি সাহায্যের জন্য আমি দিন রাত চেষ্টা করছি, কিন্তু তোমরা তো জানো এই সরকারি ব্যাপার স্যাপারে অনেক সময় লাগে। দিদি, আপনি এসেছেন, এটাই আমাদের সৌভাগ্য। আমাদের ঘরে চাল ফুরিয়েছে, এই যে ভিক্ষা করে চাল পেয়েছি একটু, তাতেই আজ রান্না করব। আপনার পায়ের ধুলো পড়লে সেই ভাতই পূর্ণ হবে। দেখো তোমরা এর সরলতা, এই সরল মনই তো আমাদের গ্রামের সম্পদ। আমি তোমাদের ভালোবাসা নিয়েই তো বেঁচে আছি। এই চালগুলো দেখো, যেগুলো দেওয়া হচ্ছে, এটা শুধু চাল নয়, এতে মিশে আছে এই গ্রামের প্রতিটা মানুষের কষ্ট, বন্যার জল আর তোমাদের বিশ্বাস। এই ভিজে চাল দিয়ে রান্না করা ভাত, এটা আসলে বন্যার পানির ভাত। দিদি, আপনি ডেকেছেন? নতুন বাঁধের জন্য পাথর সরবরাহের দরপত্র ঠিক করতে গেছিলাম। দরপত্র আতেন নাকি তুমি? শোনো আগে, কাল ওই গরিব ভিখিরিরা আমাকে কি খাওয়াতে চেয়েছিল জানো? কে? কে? মিষ্টি নাকি? বন্যার জলের ভাত। আমার সামনেই নাম দিল তার বন্যার পানির ভাত বলে আমায় উপহাস করে। সীতা ওর ওই সরল ভাব দেখিয়ে আমাকে উপহাস করলো গ্রামের লোকজনের সামনে। ওই ভিজে চালের মুঠোয় যেন আমার সব দুর্নীতি ফাঁস করে দেবে। ওটা তো শুভেচ্ছা ছিল দিদি, ওরা তো অত কিছু বোঝে না। না বোঝার জন্যই তো সমস্যা। আজ বন্যার জলের ভাত বলছে, কাল বলবে বাঁধের টাকা পকেটে। ওই রামলালের মুখে এখন হাঁ করা দেখছো না? রাজেনটা সবার মনে বিষ ঢালছে। এটা থামাতে হবে, যে করেই হোক। কি কি করবেন?
কিছু না, তুমি আর বিনোদ যাও, রামলালকে বোঝাও যে তার ক্ষতি হতে পারে। বন্যার পরে তো রোগ ব্যাধি লেগেই থাকে, তাই ওদের সাবধান করে দাও। রামলাল দা, ঘুমাচ্ছ? না, চোখে ঘুম আসছে না রে। এই সিমেন্টের টুকরোটা দেখ, বাঁধে থেকে ভেসে এসেছে আমার ঘরের দোরগোড়ায়। ঠিক বলেছে। আরে এটাই তো প্রমাণ। দেখো দাদা, আসল সিমেন্ট হলে বন্যার জলে এত সহজে ভাঙে না, কিন্তু এটার ভেতর দেখো খড় আর বালু শুধু। হায় রে, ওদের এত সাহস! টাকার জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে। সাহস না দাদা, লোভ। পুরো বাঁধের টাকার হিসেব আমি টের পেয়েছি। সরকার দিয়েছিল পাকা পাথর আর ভালো সিমেন্টের জন্য। রেণুকা তার ভাইপো ঠিকাদার দিয়ে কাজ করিয়েছে, যার দাম ছিল অর্ধেক। বাকি টাকা পকেটে ঢুকিয়েছে ওরা সবাই। তাহলে আমার ঘর, আমার জমি, আমার লাঙল সব গেল শুধু ওই একটা লোকের লোভের কারণে। হ্যাঁ, কিন্তু শুধু প্রমাণ যথেষ্ট নয়। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে লোকজনের সাহস চাই। তোমাকে সামনে দাঁড়াতে হবে, সবার সামনে প্রশ্ন তুলতে হবে। আমি কি পারবো? আমি তো একজন সামান্য গরিব চাষি মাত্র। তুমি পারবেই, কারণ ক্ষতি তোমারই সবচেয়ে বেশি হয়েছে। আর আর আমি আছি তোমাদের পাশে। আমরা এই সিমেন্টের টুকরো আর হিসেবের কাগজ সবাইকে দেখাবো, তারপর সবাইকে নিয়ে প্রতিবাদ গড়ে তুলব। রেণুকাদি কেনই বা এ ঘাটে দেখা করতে বললেন? অনেক জায়গায় তো আছে। গোপনে কথা বলতে হবে না, এখানে তো কেউ আসে না, শুধু মশার দল আর তুমি আমি। ভয় দেখানো তো সহজ কথা নয়। রামলাল জেদি মানুষ। ওরে বাবা! ও গোবরদা, এই নদীতে স্নান করতে নেমেছো নাকি এখন? আরে আরে, এটা তো ঘাট। আরে বাবা, স্নান ঘর না। আরে ওদিকে যাও, ওদিকে যাও। এই বাবা, শালা, ব্যথায় আমার শরীর ভারী হয়ে যাচ্ছে। ওটা যাচ্ছে না, এত পিচ্ছিল রে। তুই সাহায্য না করে শুধু দাঁত, মানে আর কি বললাম না, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখলে তো এই কাদার মতোই আমাদের অবস্থা। রেণুকাদির কথায় চলতে চলতে একদিন ডুবতেই হবে আমাদের। কথাটা ঠিকই বলেছ। আমাদের জন্য এই কাদাই শোভা পায়। আর ওটো ওটো কাজে যায়, কিন্তু মনে রেখো, কাদায় পড়লে শুধু লোক হাসে না, কিছু চিহ্ন থেকে যায় সারা জীবনের জন্য। গোবর কোথায়? তোমাদের দুজনকেই ডেকেছিলাম তো। সে আজকে আসতে পারবে না দিদি, শরীর একটু খারাপ তার, আমি এসব শুনবো। শোনো, অবস্থা ভালো না। রাজেন কিন্তু অনেক কিছুই জানে, আর রামলালের চোখে মুখেও এখন দেখি সংশয়। এদের চুপ করাতে হবে, যে করেই হোক। চুপ করানোর মানে? ভয় দেখানোর কথা তো আগেই বলেছি। এখন সময় এসেছে প্রমাণগুলো নষ্ট করার। রাজেন যে কাগজপত্র জড়ো করেছে সেগুলো আমার চাই। আর রামলালকে বোঝাতে হবে যে যদি সে চুপ করে থাকে তাহলে তার নতুন ঘর তোলার জন্য পঞ্চায়েত সাহায্য করবে। না হলে বন্যার পর নানান বেমারি দেখা যায়, তাতে সে মরবে। বুঝেছি, প্রমাণ নষ্ট করা আর প্রলোভন দেওয়া, তাই তো? ঠিক। তুমি গোবরের চেয়ে বুদ্ধিমান বেশি। কাজটা তুমিই করো। মনে রেখো, এটা আমাদের সবার জন্যই ভালো। কাজ শেষ হলে নতুন বাঁধের ঠিকাদারির অংশ তুমিও পাবে এক ভাগ। যেভাবে বলছেন আমি চেষ্টা করব। পেলাম দাদা, অবশেষে সব চূড়ান্ত প্রমাণ পেলাম। কি পেয়েছো? বলো রাজেন, কি হয়েছে? রেণুকার ভাইপো যে ঠিকাদার, তার এক কর্মচারী ছিল। সে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে, কিন্তু পালানোর আগে তার ব্যক্তিগত ডায়েরি আর কিছু রসিদ রেখে গেছে আমার এক আত্মীয়র কাছে। এখানে দেখো লেখা, কাকির নির্দেশ, সিমেন্টের অর্ডার অর্ধেক করো, বাকি টাকা আমাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। আর এই রসিদ একেবারে আসল দামের, কিন্তু পঞ্চায়েতের বইয়ে দাম দেওয়া এর 3 গুণ। বাপরে, এত বড় দুঃসাহস! তাহলে শুধু আমার নয়, পুরো নিচু পাড়ার সর্বনাশ করেছে ওরা ওই টাকা ঝেড়ে। আমাদের জীবন শেষ হয়ে গেল মাত্র কয়েকটা নোটের বিনিময়ে। হ্যাঁ দাদা, এখন শুধু প্রমাণ জমা দেওয়া নয়, গ্রামের লোকেরা যেন স্পষ্ট বুঝতে পারে তাদের কিসের বিনিময়ে কি হারাতে হয়েছে। আপনাদের দুজনকেই এগিয়ে আসতে হবে সামনে। হ্যাঁ, এবার আমাদের কথা বলতেই হবে। আমার স্বামী সামনে দাঁড়াবেন,
আমি পিছনে থাকবো। গ্রামের মেয়েদের এক জায়গা করার চেষ্টা করব আমি। কাল সকালে পঞ্চায়েত ভবনের সামনেই সবাইকে ডাকো রাজেন। আমার সকল ভাই বোনেরা, তোমাদের কষ্টের প্রতি সমবেদনা জানাই। সরকারি সাহায্য পেতে আমি দিনরাত পরিশ্রম করে চলেছি, তোমরা আমার পাশে থেকো। রেণুকাদি, একটা প্রশ্নের জবাব দিন, বাঁধ ভাঙলো কি করে? কি যে বলো রামলাল, বন্যার জলে তো বাঁধ ভাঙবেই, এটা তো প্রকৃতির নিয়ম। এই দেখুন, এই টুকরো রামলালদার বাড়িতে ভেসে এসেছিল, যেটা বাঁধের। এই সিমেন্টে খড় ভরা শুধু, তার মানে এই বন্যা প্রাকৃতিক নিয়মে নয়, চুরির নিয়মে হয়েছে। এটা মিথ্যে অভিযোগ, এরা দুর্নীতির গুজব ছড়াচ্ছে আমার নামে। গুজব নয় দিদি, এটাই সত্যি। আপনি তো আমাদের বন্যার জলের ভাত খেতে দিয়েছিলেন। আসলে সেই ভাত রান্না হয়েছিল বাঁধের ঝাড়া টাকার আগুনে, আর আমাদের ঘর জমি পুড়েছে সেই আগুনে। আমাদের জবাব দাও, আমাদের জবাব দাও, তাদের হিসেব দাও, আমাদের হিসেব জবাব দিতেই দাও, হবে, বাঁধের- হিসেব দাও। আমাদের সরলতার সুযোগ নিয়ে ওরা নিজেদের স্বার্থ গুছিয়েছে। আজ আমাদের জাগতে হবে, আমাদের এই ক্ষতির হিসাব চাই। কি অবস্থা দেখলে তো? সকালে কি হলো দেখে আশা করি বুঝতে পারছো। পুরো গ্রাম আমাদের বিরুদ্ধে চলে গেছে এখন। রেণুকাদি তো এখন নিজেরই সমস্যায় জেরবার। সে নিজেকে বাঁচাতে পারবে কিনা ঠিক নেই, আর আমাদের কি হবে বলো তো? আমাদের আমাদের কি হবে সেটা আমরা নিজেরাই ঠিক করব। কি বলতে চাও? রেণুকাদি তো আমাদের রক্ষা করবে প্রতিশ্রুতি দিয়েছে। সে নতুন বাঁধের কাজের লোভ দেখিয়েছে আমাদের। লোভ? গোবরদা, তুমি এখনো সে কাদায় আটকে আছো যে কাদায় কাল পড়েছিলে। আর এই রেণুকাদি ডুবে যাচ্ছে, যে নৌকা ডুবতে বসেছে তাতে চেপে থাকলে আমরাও ডুববো। তাহলে কি করব? পুলিশ আমাদেরও তাহলে ধরবে তো? এই পুলিশের হাতে পড়বার আগে আমাদের নিজেদের কিছু করা উচিত। মনে আছে সে ফাইলটা যেটা কালকে কাদায় পড়েছিল? তাতে শুধু বাঁধের নথি ছিল না, রেণুকাদির আরো কিছু গোপন হিসেবে নোট আমি তাতে রেখে দিয়েছিলাম। এ, তুমি তার বিরুদ্ধে প্রমাণ জমা রেখেছো? নিজের নিরাপত্তার জন্য এখন সময় এসেছে সেটা কাজে লাগানোর। আমরা যদি আগে থেকেই সাহায্য করবার ইচ্ছা দেখাই, রাজেন আর রামলালের পক্ষে সাক্ষ্য দিই, তাহলে হয়তো আমাদের কথাটা কিছুটা মেনে নেবে গ্রামবাসীরা। কিন্তু রেণুকাদি? রেণুকাদি শেষ। এখন প্রশ্ন হলো, আমাদের শেষ হবে নাকি আমরা নতুন শুরু করব? তোমরা কি সিনেমা দেখে এসেছো নাকি? হ্যাঁ, ভাঙা সিমেন্ট, ওটা তো বন্যার পরে যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমার বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে লজ্জা করে না? শুধু সিমেন্ট নয় দিদি, এটা দেখুন, আপনার ভাইপো ঠিকাদারের এক কর্মচারীর ডায়েরি, দেখুন। আর এগুলো আসল এবং জাল বিলের কপি। সরকারি তহবিল থেকে যে টাকা বাঁধের জন্য বরাদ্দ ছিল তার 1/3 খরচ হয়েছে মাত্র। এই টাকায় আমার পুরো ঘর বানানো যেত, শুধু আমার না, 10টি ঘর বানানো যেত। আমিও কিছু কথা বলতে চাই। রেণুকাদি আমাদের দিয়ে রামলালদাকে ভয় দেখাতে আর সব প্রমাণ চুরি করতে বলেছিলেন। আমি তা করিনি, বরং তার কাছ থেকে পাওয়া আরো কিছু কাগজ আমি সংরক্ষণ করেছি। এই যে, এতে অন্য কিছু প্রকল্পের অপচয়ের হিসেব আছে, সব আছে, সব আছে। বিশ্বাসঘাতক কুত্তার বাচ্চা, আমি তোকে শেষ করে ফেলবো। আপনার ভাষায় এখন আর কোনো জোর নেই রেণুকাদি। ডায়েরি, বিল, সাক্ষী সব আছে। আপনি শেষ। রেণুকা, আমরা তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু এই প্রমাণের সামনে আমাদের চোখ কান বন্ধ রাখবার উপায় নেই। পঞ্চায়েত হিসেবে আমাদের দায়িত্ব হলো এই সব কাগজপত্র দিয়ে উঁচু কর্তৃপক্ষের কাছে যাওয়া। তুমি এখন এ পদ থেকে সাময়িক বরখাস্ত থাকো। কি হলো ভেতরে? রেণুকা কোথায়? শান্ত হও ভাইরা, পঞ্চায়েতের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নিয়েছেন, সব প্রমাণ উঁচু কর্তৃপক্ষের কাছে যাবে। রেণুকাদি এখন এই পদে আর নেই। শুধু পদচ্যুত হলে হবে? আমাদের ঘর বাড়ি সব গেছে, আমাদের ফসল গেছে, তার বিচার কি হবে? হ্যাঁ, আমাদের সব কিছু গেছে, কিন্তু আজ আমরা সত্যিই জিতেছি। আর শুধু রেণুকাদিই নয়, যারা তার সহযোগী ছিল তারাও আজ আমাদের সামনে দাঁড়িয়েছে। তারা নিজেদের ভুল নিজেরা স্বীকার করেছে। এদের শাস্তিও হবে, কিন্তু আজকের সবচেয়ে বড় জয় হলো আমরা ভয় কাটিয়ে উঠেছি। আমরা আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করব না। আমাদের অধিকার আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে।
আমরা আজ থেকে নতুন করে শুরু করব, কিন্তু এই শুরুটা হবে সত্য নিয়ে, বিশ্বাস নিয়ে। এবার আমরা নিজেরাই আমাদের বাঁধ করব, আমাদের ঘর তুলব। কোথায় যাচ্ছ গোবরদা? ফুর্তি মেরে বেড়াচ্ছ তো খুব নাকি? না 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 ভাই, আমি 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 বাড়ি যাচ্ছি ভাই। বাড়ি? তুমি তো রেণুকাদির কুত্তা ছিলে বে, এই আমাদের সর্বনাশ করেছো। মাফ করো, আমি আমি ভুল করেছি, আমি সব স্বীকার করছি, ভুল করেছি। থামো থামো, আরে কি করছো তোমরা? রাজেন্দা, এর শাস্তি দিতেই হবে, এর আমাদের শত্রুর। শাস্তি দেবে কর্তৃপক্ষ, আরে আমরা নই। আমরা যদি আজকে ওদের মারি, তাহলে আমরা ওদের চেয়ে ভালো কি করে হব? এই দেখো না, বেটা ভয়ে কাঁপছে। আজকে সারাদিন ওই লজ্জায় ওর শাস্তি হয়েছে। হ্যাঁ, তোমার শাস্তি এখন থেকে শুরু। তোমাকে আমাদের নতুন বাঁধ তৈরি করতে হবে নিজের হাতে, হ্যাঁ, আর তাতেই তোমার প্রায়শ্চিত্ত হবে। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আর তোমরা চলে যাও, আর কাউকে ধরতে যাওয়ার দরকার নেই। বিনোদ নিজেই এসে সাহায্য করছে। আমাদের সবাইকে এখন একসাথে গড়বার কাজে লাগাতে হবে, ভাঙার কাজে নয়। সব প্রমাণ খুবই স্পষ্ট। সরকারি তহবিল থেকে টাকা মেরে আত্মসাৎ করে জাল দলিল তৈরি করে সবকিছুর দায় তুমি স্বীকার করছো তো? কি ম্যাডাম, স্বীকার করো? স্যার স্যার এরা আমার শত্রু স্যার, আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করেছে এরা। স্যার, ষড়যন্ত্র নয়, এখানে আরো কাগজ আছে অন্য প্রকল্পের, সবই আমরা জমা দিচ্ছি। পুরো গ্রাম সাক্ষী আছে। তাছাড়া স্যার, আমরা শুধু ন্যায় বিচার চাই। আমাদের ঘর বাড়ি ফসল সব গেছে। আমরা চাই না আর কেউ এভাবে শোষিত হোক। বুঝতে পারছি, আইন নিজের পথে কাজ করবে, আপনাকে বন্দি থাকতে হবে। চলুন। সব শেষ অবশেষে এত যুদ্ধের পর। না দাদা, এই তো সবে শুরু। এবারের বাঁধ হবে আমাদের নিজেদের তদারকিতে। প্রতিটা ইট, প্রতিটা ব্যাগ সিমেন্টের হিসেব সবাই জানবে। হ্যাঁ, আমাদের নিজেদের পরিশ্রমে গড়া জিনিসই সবচেয়ে মজবুত থাকে। আগে যেখানে ভাঙা বাঁধ ছিল, সেখানে আজ নতুন ভিত গড়া হচ্ছে। এটাই তো জীবন। আমিও নতুন উৎসাহে ভালো কাজ করে আনন্দ পাচ্ছি জীবনে প্রথমবার। আমার খুব ভালো লাগছে, পোঁদে ভয়ও আছে আর কি। কখনো ভাবিনি আবার এই সুন্দর দৃশ্য দেখব। এই ছাদে আবার দাঁড়াবো। এই নদী তীরে সূর্যাস্ত দেখার শান্তি আলাদাই। শুধু ছাদ না দাদা, তোমার নিজের ছাদ, তোমার পরিশ্রম আর সবার সহযোগিতার ফসল। ওই বাঁধটাই এখন আমাদের রক্ষাকর্তা। হ্যাঁ, কিন্তু মনে রেখো, সবার বড় বাঁধটা আমাদের, মনে আছে তো? যে বাঁধ ভবিষ্যতে কাউকে আমাদের সরলতা নিয়ে খেলা করতে দেবে না। এই নাও, এটা তোমারই রাখা উচিত। এটা রাখবো কেন? এটা তো ধ্বংসের স্মৃতি। ঠিক বলেছ, ধ্বংসের স্মৃতি, যাতে ভুলে না যাও কখনো কি হারিয়েছিলে আর কেন হারিয়েছিলে। আরো গুরুত্বপূর্ণ, কিভাবে ফিরে পেয়েছো। আচ্ছা, তোমরা বলো তো, কাদায় পাপোশকে গোবরের সাথে যে লোকটা পড়েছিল, তার নাম কি? কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, দেখেছো তো খারাপ কাজ করলে কেমন শাস্তি পেতে হয়। আমরা সবাই সততার পথে থাকবো। আর অবশ্যই তোমরা জানিও যে আমাদের গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।